প্রকৃতি খুব আনন্দের সাথে তার দিনগুলো শুরু করে। আমিও ঠিক প্রকৃতির মতো বেশ আনন্দেই আমার দিনগুলো শুরু হয়। আর ঠিক সেরকমই একটা আনন্দের মুহূর্ত ছিল আমার প্রথম ইন্ডিয়া ট্যুরের। সেদিন হুট করেই সকালবেলা, না ঠিক হুট করে না, অনেকদিন ধরেই প্ল্যান ছিল। তারপরে প্ল্যান অনুযায়ী ওভাবে আমিও প্রস্তুত হয়ে যাই। সকালবেলা চলে যাই আমাদের পরিচিত দৌলতপুর রেল স্টেশনে। এবং শুধু যদি দৌলতপুর রেল স্টেশনের কথাটাই বলি, এটা মানে আপনার ঘোরার জন্য এই দৌলতপুর রেল স্টেশনটাই যথেষ্ট। আলাদা করে অন্য কোথাও গিয়ে ঘুরতে হবে না। খুব শান্ত প্রাকৃতিক যে মায়াটা থাকে স্টেশনটায় আছে। উঠে পড়ি বেনাপোলের ট্রেনে। আর ট্রেনে সেই ভিড়ভাট্টা, হট্টগোল, খুব মজার একটা জার্নি থাকে। তো ট্রেন আস্তে আস্তে চলতে থাকলো তার পেট ভর্তি মানুষ নিয়ে। ট্রেনের মানুষগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা গল্প, কারো বেচা বিক্রি, কারো কেউ ক্রেতা তো কেউ বিক্রেতা, কেউ নির্লিপ্ত ভাবে প্রকৃতি দেখে চলছে। এভাবেই চলে ট্রেন জার্নি। আর খুলনা থেকে যশোরের জার্নিটা তো আরো সুন্দর হয়ে যায়, কারণ মাঝখানে হচ্ছে ঝিকরগাছা গদখালি দিয়ে সুন্দর প্রাকৃতিক যেই দৃশ্যগুলো থাকে। বা আমার দুর্ভাগ্য, আমি ফুল ফোটাগুলো দেখতে পারিনি, কারণ সবাই জানেন যে গদখালি হচ্ছে ফুলের রাজধানী। তো আমি মিস করে গেলাম গদখালিতে, আমার কপালে ওই ফুলগুলো জুটলো না দেখা। কিন্তু তারপরেও শহুরে যেই ইট বালির মধ্যে সর্বদা থাকি, সেখান থেকে একটু মাটির গন্ধ পেলে, একটু ফসলের গন্ধ পেলে ভালোই লাগে। তো তেমনি দেখতে দেখতে, প্রকৃতি দেখতে দেখতে, মানুষ দেখতে দেখতে আমার যাত্রা শুরু। অবশ্য বলে রাখি, এটা আমার ইন্ডিয়ার প্রথম ট্যুর ছিল এবং একা একা সম্পূর্ণ একদম নিজের মতো করে ঘোরার একটা ট্যুর ছিল। আজকে প্রথম ছোট্ট একটা ক্লিপস দিচ্ছি, যেভাবে হচ্ছে আমি বর্ডার পার হলাম বা আমার খুলনা থেকে ইন্ডিয়া যাওয়া পর্যন্ত যে জার্নিগুলো, সেটারই একটা ভিডিও ক্লিপস দিচ্ছি। তো বর্ডারে যখন চলে আসি, আমি খুব একটা বোকামো করেছিলাম। আমার প্রথমবার ছিল, আমি জানতাম না যে ইমিগ্রেশন থেকে সিল মারতে হয়। আমি সিল নামের এই বর্ডারে ঢুকে গেছিলাম। বাট বিজিবি এবং বিএসএফ দুজনই খুব আন্তরিক ছিল, আমাকে যথেষ্ট হেল্প করে পরে। এবং পরে আমি সরাসরি এত লাইন টাইন আমাকে আর পরে দিতে হয়নি। পরে হচ্ছে একদম ডিরেক্ট আমি বর্ডারে ঢুকে যাই। এবং ঢুকে তো আমি তারপর একটা সিন নিয়ে চলে গেছিলাম হচ্ছে বনগাঁ জংশন, কারণ আমার যাওয়ার জায়গা ছিল হচ্ছে সাঁতরাগাছি। আমি প্রথম দিন হচ্ছে হাওড়াতে সাঁতরাগাছি যাব। তবে মজার ব্যাপার হচ্ছে, ইন্ডিয়া গেলে নিশ্চয়ই ইন্ডিয়ার ট্রেনে উঠবেন। তো ইন্ডিয়ার ট্রেনে হচ্ছে ইন্ডিয়ার প্রতিটা মানুষের এত ভিন্ন ভিন্ন গল্প থাকে। যখন আপনারা হচ্ছে শিলাইদা জংশনে নামবেন বা শিলাইদা স্টেশনে নামবেন, আমার মানে দেখে প্রথম মনে হলো যে আমি আরেকটা বাংলাদেশে এসেছি। কিন্তু যেই বাংলাদেশটা আরেকটু ঝাঁ চকচকে বা আরেকটু লোকজন বেশি, এরকমই একটা দেশ। তো একটু নস্টালজিক্যাল ফিল হচ্ছিল, কারণ আমি ইতিহাসের সাথে তো খুব কি বলবো, কামুক হয়ে থাকি, যে আমার ইতিহাস জানতে খুব ভালো লাগে। আর সেই সুবাদেই আমি ইতিহাসের একটা শহরে গেছি, দ্য সিটি অফ জয় বা দ্য সিটি অফ হিস্টোরি, যেই বলেন না কেন। তবে আমার সব থেকে ভালো লেগেছে, আমি ইন্ডিয়ার একদম শিয়ালদাতে যখন অপূর্বর এই পোস্টারটা দেখেছিলাম, আমার খুব ভালো লাগলো। তারপরে আমার প্রথম দিনেই হলুদ ক্যাবে করে উঠে সাঁতরাগাছি যাওয়া। এই তো সাঁতরাগাছি পর্যন্তই প্রথম দিনের ট্যুর ছিল। দ্বিতীয় দিন নিয়ে আবার চলে আসবো। টাটা।